নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হবে। তোমরা কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা, সেই টাকা কবে পাবে, সেই সাথে এবারে তোমাদের কত টাকা করে বাড়তে পারে, এই কৃষক বন্ধু প্রকল্পে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে একদমই স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো আমরা দেখে নিই একে একে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কৃষকদের জন্য খুশির খবর। তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে খুব তাড়াতাড়ি। কৃষক বন্ধু এবং ভূমিহীন প্রকল্পের টাকা তোমাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য ৫,০০০ টাকা ঢুকে যাবে এবং যারা ভূমিহীন কৃষক রয়েছে তাদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা ঢুকে যাবে। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরাসরি ঢুকে যাবে। আজকে পশ্চিমবঙ্গে কিন্তু বাজেট, ঠিক আছে? আর কয়েক ঘন্টা পরে কিন্তু বাজেটের পুরো ডিটেলস চলে আসবে। তারপরেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। মানে বাজেটের আগে কিন্তু টাকা দিবে না কৃষক বন্ধুর। এই বাজেটের জন্যই কিন্তু অপেক্ষা করে আছে। আর সেই সাথে নতুন ভেরিফিকেশন চলছে, যার জন্য কিন্তু তোমাদের টাকা ঢুকতে দেরি হচ্ছে। তো এই বাজেটের পরেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো বাজেটের পরে কৃষকদের জন্য রয়েছে বড় খুশির খবর। এবার থেকে তোমাদের টাকার পরিমাণ বৃদ্ধি, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে তোমাদের টাকার পরিমাণ বেড়ে যাবে। অনেক কৃষক এতদিন ধরে যারা চিন্তায় ছিল যে তাদেরকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়বে কি বাড়বে না সেই নিয়ে কিন্তু চিন্তায় ছিল। তো তোমাদের কিন্তু চিন্তার কারণ নেই। তো অবশেষে এবারে কিন্তু তোমাদের টাকার পরিমাণ বাড়তে চলেছে। কত টাকা বাড়বে সেটা তো বাজেটের পরেই জানা যাবে তোমাদের কত টাকা বাড়বে। তো তোমাদের দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার পরে কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে তোমরা আর ১-২ দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবে। সেই দ্বিতীয় কিস্তির টাকা পাবার পরে কিন্তু আবার তোমাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। যে সমস্ত নতুন কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবে বলে অপেক্ষা করে আছো, তোমরা কিন্তু আর এতদিনের মধ্যে আবেদন করতে পারবে। এতদিন পরে তোমরা এবারে আবেদন করতে পারবে এবং পুরনো কৃষক যারা রয়েছে তোমাদেরকেও কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে। এই দ্বিতীয় কিস্তির টাকা পাবার পরেই নতুন করে যদি আবেদন না করো তাহলে কিন্তু টাকা পাবে না। মানে পরে আর টাকা পাবে না, এই দ্বিতীয় কিস্তির টাকা তো পেয়ে যাবে। তারপরে কিন্তু আবার তোমাদেরকে নতুন করে আবেদন করতে হবে। নতুন করে আবেদন না করলে কিন্তু টাকা পাবে না। সেই তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম লিমিট দেওয়া হবে, কারণ ৯০ দিন সময় দেওয়া হলো। যেমন করে অন্নপূর্ণা ভাণ্ডারের ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেরকম করে ৯০ দিন সময় দেওয়া হবে। এই ৯০ দিনের মধ্যে কিন্তু তোমাকে আবার নতুন করে আবেদন করতে হবে। যদি নতুন করে আবেদন না করো সেক্ষেত্রে তোমার নাম কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের লিস্ট থেকে বাতিল হয়ে যাবে এবং তুমি আর টাকা পাবে না। এবারে কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে? তো বাজেট তো পেশ হচ্ছে, এই বাজেটে কৃষকদের জন্য কত টাকা করে এবারে বাড়তে পারে। তো তোমাদের কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু ৩ থেকে ৪,০০০ টাকা বাড়ার সম্ভাবনা আছে। কেন্দ্রীয় হোম মিনিস্টার ঘোষণা করেছেন ভোটের সময় যে পশ্চিমবঙ্গের কৃষকদেরকে ৩,০০০ টাকা বেশি দেওয়া হবে এক্সট্রা, যেটা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পে। তো পিএম কিষাণ প্রকল্পে কিন্তু তোমাদের টাকার বাড়ার সম্ভাবনা খুবই কম। সেই টাকাটা কিন্তু তোমাদের কৃষক বন্ধু প্রকল্পে বাড়তে পারে। তো তোমরা এতদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পে ১০,০০০ টাকা করে কিন্তু পেয়ে এসেছ দুটো কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তিতে ৫,০০০ এবং দ্বিতীয় কিস্তিতে ৫,০০০, এরকম করে তোমাদের কিন্তু টাকাটা দেওয়া হয়। সেই টাকা এবারে কিন্তু বেড়ে গিয়ে তোমাদের ১৩,০০০ থেকে ১৪,০০০ হতে পারে। যদি ৩,০০০ টাকা বাড়ায় তাহলে ১৩,০০০ টাকা করবে, আর যদি ৪,০০০ টাকা বাড়ায় তাহলে ১৪,০০০ টাকা। তো তোমরা এবারে কৃষক বন্ধু প্রকল্পে তাহলে কিন্তু যদি ৪,০০০ টাকা বাড়ায় ১৪,০০০ টাকা কিন্তু পেয়ে যাচ্ছ। আর এদিকে যদি তুমি পিএম কিষাণের আবেদন করো সেখানে কিন্তু ৬,০০০ টাকা দেওয়া হয়, তাহলে কিন্তু ক,০০০ টাকা টোটাল তুমি পেয়ে যাচ্ছ। তো এটা কিন্তু খুব ভালো হবে। ইনিশিয়েটিভটা যদি নেয় আর কি, সেই সাথে কিন্তু তোমরা এবারে এই যে দেখতে পাচ্ছ, সেই সাথে কিন্তু তোমরা এবারে পিএম কিষাণ প্রকল্পেও সরাসরি আবেদন করতে পারবে। যারা এখনও পিএম কিষাণ প্রকল্পে আবেদন করনি তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে রেখে দেবে, কারণ পিএম কিষাণ প্রকল্পে ৬ বছরে ৬,০০০ টাকা দেওয়া যায়, প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে। সেই সাথে কৃষক বন্ধু প্রকল্পে তো টাকা পাবেই। যদি কৃষক বন্ধু প্রকল্পে ১৪,০০০ টাকা করা হয় আর এদিকে পিএম কিষাণ প্রকল্পে ৬,০০০ টাকা, তাহলে তোমার হয়ে যাচ্ছে ক,০০০ টাকা। তো ক,০০০ টাকা বছরে পেলে কৃষকদের কিন্তু ভালো সুবিধা হবে। তো তোমাদের দ্বিতীয় কিস্তির টাকা আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে।
যদিও এখন ভেরিফিকেশন চলছে আর কি, অনেক যারা ভুয়ো কৃষক আবেদন করেছে সেই সমস্ত কৃষকদেরকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। সেই সাথে যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে সেই সমস্ত কৃষকেরও নাম কিন্তু বাদ দেওয়া হচ্ছে। আরও অনেক ভুয়ো কৃষক ফেক ডকুমেন্টস দিয়ে আবেদন করে এতদিন ধরে এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছিল, সেই সমস্ত কৃষকেরও কিন্তু নাম বাদ দেওয়া হচ্ছে, যার জন্য তোমার টাকা ঢুকতে এত দেরি হচ্ছে। এই বাজেট পেশ হওয়ার পরেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরাসরি ঢুকে যাবে। দেন এই যে দেখতে পাচ্ছ ভুয়ো কৃষকদের নাম বাদ যাবে, সেই সাথে এই যে ভুয়ো কৃষকদের নাম বাদ যাবে তাদের টাকা কিন্তু আবার রিটার্ন নিতে পারে। ঠিক আছে, যে সমস্ত ভুয়ো কৃষকদের নাম বাদ যাচ্ছে তাদের টাকা কিন্তু রিটার্ন নেওয়ার সম্ভাবনা আছে। তোমরা যারা এবারে নতুন করে আবেদন করবেই, তোমরা কিন্তু অবশ্যই নিজের যে অথেন্টিক ইনফরমেশন আছে সেই অথেন্টিক ইনফরমেশন দিয়েই আবেদন করবে। কোনো রকমের কোনো ফেক ডকুমেন্টস দিয়ে আবেদন করবে না। তোমার যদি জমির কাগজ প্রপার না থাকে তাহলে ভূমিহীন কৃষকে আবেদন করে দিবে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে যাবে না। তোমার যদি জমির কাগজ ঠিকঠাক থাকে তবেই তুমি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবে। এবারে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এবারে কি এই ভূমিহীন কৃষকদের টাকা বাড়বে না? তো ভূমিহীন কৃষকদের টাকার পরিমাণ বাড়তে পারে কি পারে না এই রিলেটেড কিন্তু এখনো কোনো আপডেট আসেনি। মনে হয় না যে ভূমিহীন কৃষকদের টাকার পরিমাণ বাড়বে। ভূমিহীন কৃষকদের যে 4,000 টাকা পায় দুটো কিস্তির মাধ্যমে, সেটি থাকার সম্ভাবনা বেশি। যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণটা বেশি করে বাড়ায় 145,000 টাকা করে, তাহলে হয়তো এই যারা ভূমিহীন কৃষক রয়েছে তাদেরকে 1,000 টাকা আরও এক্সট্রা বাড়াতে পারে। ভূমিহীন কৃষকে যদি 1,000 এক্সট্রা বাড়ায় তাহলে 5,000 হয়ে যাবে। তো বছরে 5,000 হলে তোমরা পার কিস্তিতে 2,500 টাকা করে পাবে যারা ভূমিহীন কৃষক রয়েছে। তো তোমরা কিন্তু আর কয়েক ঘন্টা পরে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এই বাজেট পেশ হয়ে যাচ্ছে। বাজেট পেশ হয়ে গেলে কিন্তু তোমাদের সবথেকে বড় আপডেট যেটি হচ্ছে এই কৃষক বন্ধুতে তোমাদের এবারে কত টাকা বাড়ানো হলো, বা টাকা তো কখনোই কমাবে না, তোমাদের টাকার পরিমাণ বাড়বে, অবশ্যই বাড়বে। তো কত টাকা বাড়ছে তোমাদের এই কৃষক বন্ধু প্রকল্পে সেটি কিন্তু আর কয়েক ঘন্টা পরই জানা যাবে। বাজেট পেশ শেষ করা হয়ে গেলে কিন্তু